ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সম্রাট, প্রতি বছরের মতো কিন্তু এবারও ঈদকে ঘিরে রাজধানী ছাড়া শুরু করেছে মানুষজন। বিশেষ করে এই মহাখালীতে কিন্তু আমরা কিছু সময় আগেই এসে দেখেছি যে এখান থেকে দূরপাল্লার যেসব বাস রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ কিংবা নেত্রকোনা, সেসব অঞ্চলের মানুষজন কিন্তু এই দূরপাল্লার বাসে করে তাদের যে গন্তব্য পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রিয়জনের সাথে তাদের যে ঈদের আনন্দ উদযাপন, সে আনন্দ উদযাপনের জন্যই কিন্তু ঢাকা ছাড়া শুরু করেছে এরই মধ্যে। যেহেতু অর্থাৎ সোমবার থেকে সরকারি ছুটি শুরু হবে, এর পরপরই কিন্তু আসলে মূলত মূল যেই ঈদ যাত্রার যেই ভিড় সেটি কিন্তু শুরু হবে। এখন আপাতত আমরা এখানে বাস কাউন্টারের যেই মালিক রয়েছেন তাদের সাথেও কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে এখনও আসলে তাদের যেই মূল যেই ঈদ যাত্রার যে যাত্রীরা যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে প্রস্তুতি কিংবা তারা রওনা করেন সেটি তারা করছেন। পাশাপাশি এখানে আসার পর আরেকটি অভিযোগও কিন্তু আমরা শুনতে পেয়েছি যে অনেকে বলছিলেন যে জ্বালানি তেলের কথা বলছিলেন, যে যেহেতু এই মুহূর্তে দেশে আসলে অনেকটাই জ্বালানি তেল সময় মতো পাওয়া যাচ্ছে না, সেটি নিয়েও কিন্তু তারা এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন। আর সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত কিন্তু ঈদযাত্রা পুরোপুরি জমে ওঠেনি। বিশেষ করে 1 কিংবা 2 দিন পর থেকেই ঈদের যেই মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তো এই ছিল রাজধানীর মহাখালী থেকে সবশেষ। সম্রাট, আপনাকে ধন্যবাদ।